আমরা প্রত্যেক মানুষ যুদ্ধের সময়কাল অতিক্রম করছি। আমাদের এই যুদ্ধটা শয়তানের বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষ, যে কোনো ধর্মের মানুষই হোক, তারা প্রত্যেকটা মানুষ সময়কাল অতিক্রম করছে একটি যুদ্ধের মধ্যে দিয়ে। আর এই যুদ্ধটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধ করার আগে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাহলে যুদ্ধের কৌশল পরিবর্তন কৌশলী হতে সাহায্য করবে এবং যুদ্ধের নতুন কৌশল তৈরি করতে সাহায্য করবে। এটাই নিয়ম। তো আসুন আমরা শয়তান সম্পর্কে আরও কিছু জানি। একদিন ইবলিস মহান আল্লাহর দরবারে আরজ করলেন, আমাকে আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কার করেছেন। আপনি যদি আমাকে ক্ষমতা প্রদান না করেন, তাহলে আমি আপনার বান্দাদের, আদম সন্তানদের আমি পথভ্রষ্ট করতে পারবো না। আমি কিভাবে তাদেরকে পথভ্রষ্ট করব? মহান আল্লাহ বললেন, আমি তোকে ক্ষমতা দান করলাম। অর্থাৎ ইবলিস আদম সন্তানের উপরে ক্ষমতা পেয়ে গেল। ইবলিস মহান আল্লাহকে বলল, আমাকে আরো অধিক ক্ষমতা দান করুন। মহান আল্লাহ ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, আমার একজন আদম সন্তানের জন্যে তোর দুইটি সন্তান জন্ম নেবে। ইবলিস বলল, আমাকে এর চাইতেও আরো অধিক ক্ষমতা দান করুন। মহান আল্লাহ বললেন, আদম সন্তানের বক্ষদেশ, অর্থাৎ তাদের বুকে তোর আবাসস্থল হবে এবং প্রত্যেক আদম সন্তানের রক্তের শিরায় শিরায় তোর চলাচল করার ক্ষমতা থাকবে। ইবলিসের মন কিছুতেই ভরছিল না। ইবলিস আবার মহান আল্লাহকে বলল, আমার এর চাইতেও আরো অধিক ক্ষমতা দান করুন। মহান আল্লাহ বললেন, হে ইবলিস, তোর সমস্ত শক্তি দিয়ে তোর সকল বাহিনীকে নিয়ে, অস্ত্রারোহী, পদাতিক, সকল বাহিনীকে নিয়ে আদম সন্তানের উপর ঝাঁপিয়ে পড়। আদম সন্তানের বিরুদ্ধে তোর সকল বাহিনীকে নিয়ে মেতে উঠ। আদম সন্তানের বিরুদ্ধে তুই সমস্ত শক্তি নিয়োগ করে তোর সর্বাধিক সহযোগীদের নিয়ে, তোর সকল বাহিনীকে নিয়ে আদম সন্তানদের ক্ষতি সাধনে মত্ত হয়ে ওঠ। তাদেরকে পথভ্রষ্ট করার জন্য যত রকমের তুই মন্ত্র জানিস সব প্রয়োগ করতে থাক। তাদেরকে হারাম উপার্জনের লোভ দেখা, তাদেরকে বিলাসী জীবন যাপনে মত্ত করে তোল, তাদেরকে মদ, শরাব, জুয়া সকল কিছুতে তাদেরকে ডুবিয়ে রাখ। তাদেরকে হারাম উপার্জনে প্রলুব্ধ কর, তাদেরকে পাপাচারে নিয়োগ কর, তাদেরকে শিরকে নাম রাখার জন্য উৎসাহিত কর, তাদেরকে আমানত খেয়ানত করার জন্য প্রলুব্ধ কর, তাদেরকে পরের সম্পদ লুট করার জন্যে মন্ত্র দান কর। আমানত খেয়ানত করার মন্ত্র দে, পাপাচারের মন্ত্র দে, হারাম উপার্জনের মন্ত্র দে, তাদেরকে বেনামাজি বানিয়ে তোল, ভ্রান্ত ধর্ম এবং মতবাদ পেশ কর তাদের সামনে। গর্হিত এবং কলুষিত বাক্য তাদের মনের অন্তরে প্রবেশ করা, তাদের মুখ থেকে যেন সেই কদার্য কথাবার্তাগুলি বের হয়। মূর্তি পূজায় প্রলুব্ধ কর, উৎসাহিত কর, অনুপ্রাণিত কর, তাদেরকে তওবা থেকে বিরত রাখ। তুই যা ইচ্ছে তাই কর আদম সন্তানদের নিয়ে। তোর যত রকমের মনের আক্রোশ আছে আদম সন্তানকে নিয়ে তা তুই মিটিয়ে ফেল। তারপরেও ইবলিসের মন ভরেনি। ইবলিস কিছুতেই মহান আল্লাহকে ছাড়ছিল না। একের পর এক বায়না, একের পর এক আবদার, একের পর এক চাওয়া আদায় করে নিচ্ছিল। তার মনের ক্ষোভ মিটছিল না আদম সন্তানের উপর থেকে। শয়তান সম্পর্কে আমাদের জানার দরকার এই জন্যেই, শয়তান কতটা শক্তিশালী সেই সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে শয়তানের সঙ্গে আমরা লড়ব কিভাবে? এই পৃথিবীতে একটা যুদ্ধের ময়দান, আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে শয়তান। সেই প্রতিপক্ষ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। আমার এই কথাগুলোকে আমলে নেওয়ার চেষ্টা করবেন। আপনি তখনই সুস্থ থাকবেন,
মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে আপনার ধর্ম, আপনার কর্ম, আপনার সমাজ, আপনার সংসার কত সুন্দর হবে একবার চিন্তা করে দেখেন। যদি আপনি শয়তানকে পরাজিত করতে পারেন। সুতরাং প্রতিপক্ষকে জানা এবং প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আমার এর পরের পর্বে শয়তান সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আপনাদেরকে দেব। আশা করি আমার এই ভিডিওগুলি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। যদি আপনাদের মনে এতটুকু দাগ কেটে থাকে তাহলে একটু শেয়ার করে দেন, একটা লাইক করে দেন, একটু কমেন্ট করেন। ভাইরে, এটা কি আসলেই কি কোনো অযৌক্তিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে? না ভাই, এটাই বাস্তব সত্য। আপনি যতই ইবাদত করেন, আপনি যত বড় পারেসগারি হন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে পরাজিত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তি নেই। হুজুর পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সন্তানের প্রত্যেকের সাথে শয়তান নিয়োগ করা হয়েছে, তা আপনার সাথেও কি শয়তান ছিল? হুজুর পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান ছিল, তবে আমি তাকে মুসলমান করে ফেলেছি। বুঝতে হবে শয়তান কতটা ক্ষমতাধর। তাই শয়তানের ক্ষমতা সম্পর্কে, তার শক্তি সম্পর্কে, তার কুটচাল সম্পর্কে, সে কি করতে পারে, তার ক্ষমতা কতটুকু, একটা আদম সন্তানকে সে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কি কি দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কোথায় কোথায় সে ক্ষতিগ্রস্ত করতে পারে, এগুলি জানতে হবে ভাই।